আখিরাতকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেওয়া যাবে না, বরঞ্চ দুনিয়া বিক্রি হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাতকে নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, যুগে যুগে সাহাবে কেরামদের ইতিহাস এমন ছিল। একজন সাহাবীর ইতিহাস টেনেই মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাবে। একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন নামে একজন সাহাবী। মক্কা এবং মদিনার ঠিক মাঝখানে তার বাড়ি, ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। বাবাটা ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এতিম ছিলেন, চাচার কাছে মানুষ হয়েছিলেন। চাচা তার নামের জমি দলিল করে দিয়েছিল। এতিম ভাতিজা দেখাশোনা করে বড় করেছে। কিন্তু হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা। ওই যুবকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চাচার কানে সংবাদ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চাচা বলে ফেললো, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। ভাতিজা বলে, চাচা শুনবেন কেন, আপনিও পড়েন কালিমা, আপনার কিসমত খুলে যাবে, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। চাচা বলে, ভাতিজা আমার বাপ দাদার ধর্ম আমি কখনো ছাড়বো না, আমার বাপ দাদার দল আমি ছাড়বো না। এমন লোক আমার দেশে আছে না নাই? আমার বাপ দাদাও সোর, আমিও সোর, আছে কিনা? সোরাঙ্গা আছে না? আছে। আমার বাপ করে গেছে অমুক দল, আমি কি সেই দলকে বাদ দিতে পারি নাকি? এমন চেতনার লোক কিন্তু সমাজে বহু পড়ে আছে, আমরা চোখের সামনে দেখতে পাই। ভাতিজার এমন কথা শুনে চাচা খেপে গেল, রেগে গেল। এক পর্যায়ে বলে ফেললো, ভাতিজা তুমি কি জানো তুমি যে নতুন ধর্ম গ্রহণ করলে এর ফলাফল কি হতে পারে? ইসলাম মেনে নেওয়ার ফলাফল কি হতে পারে তুমি কি জানো নাকি? সঙ্গে সঙ্গে মুচকি হাসি মেরে বলছে, চাচা আপনি কি বলবেন জানি না, আমার গোটা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে আমার দিন, আমার ইমানটা সবচাইতে বেশি মজবুত, বেশি দামি, আমার কাছে এটাই দামি। তুমি কি জানো সমস্ত সম্পত্তিগুলো আমি তোমার থেকে জোর করে নিয়ে নেব। এবার মুচকি হাসি মেরে বলছে, চাচা জোর করে নেবেন কেন, আমি আপোষই দিয়ে দেব, নিয়ে নেন সবকিছু। থাপ্পড় একটা মেরে জমিনে ফেলে দিয়ে ভাতিজাকে বলল, সব দিয়ে দে। সব দিয়ে দিলেন। এক পর্যায়ে বলে ফেললো, তোর গায়ের জামাটাও খুলে দে, গায়ের জামাটাও খুলে দিলেন। এক পর্যায়ে বলে ফেললো, তোর লুঙ্গিটাও খুলে দে, লুঙ্গিটাও জোর করে খুলে নেওয়া হলো। সম্পূর্ণ অনাবৃত থাকলেন, উলঙ্গ থাকলেন। চক্ষু নিম্নগামী করে সোজা দৌড় মেরে মার দরজার কাছে চলে গেলেন। মার দরজায় নখ দিয়ে বলছেন, মা দরজা খুলবে কিন্তু আমার দিকে তাকাবে না, দিন গ্রহণ করেছে চাচা, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, আমার পরার মতো কোনো কাপড় চোপড়ও নাই, মা আমাকে একটা চাদর দিয়ে দাও, কোনো মতো সতরটা ঢেকে নেই। একটা চাদর দেওয়া হলো, সতরটা ঢাকলেন আর বলছেন, মা থাকো, আমি বাড়ি ঘরে ছেড়ে দিলাম, আমি চলে যাচ্ছি নবীর দরবারে, দুনিয়ার সব ছাড়বো কিন্তু নবীর দরবার আমি ছাড়বো না। আস্তে করে তিনি রওনা দিলেন। সেই সময় ছিল শীতকাল। কি কাল ছিল বলেন? শীতকাল। আরব দেশে বছরে 1 থেকে 2 মাস পর্যন্ত প্রচন্ড শীত থাকে। সেই শীত আমার দেশে হয় না, প্রচন্ড হাড় কাঁপানো শীত। সেই শীতের ভিতরে ওই সাহাবী শুধুমাত্র একটা চাদর শুধু পরনে ছিল, চাদর, গায়ে কোনো কাপড় চোপড় ছিল না। এই খালি গায়ে শর্ট একটা চাদরটা দিয়ে কোনো মতো সতরটা ঢেকে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে নিয়ে শূন্য নগ্ন দেহে রওনা দিয়েছেন। পায়ে হেঁটে হেঁটে শত শত মাইল পার হয়ে নবীর দরবারে পৌঁছে গেলেন। যখন পৌঁছে গেছেন সেই সময় ফজরের সময় হয়ে যাচ্ছে। এমন একটা সময় দরজায় নক করলেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে আমার নবীজি দরজা খুলে দেখেন থরথর করে কাঁপতেছে একজন যুবক। আমার নবীজি কিচ্ছু বললেন না, সোজা ভিতরে চলে গেলেন। আমার নবীজি তার নিজের গায়ে দেওয়া বরকতি জুব্বা 2টা তার হাতে দিয়ে বললেন, ও যুবক আগে জুব্বা পড়ে এরপর কথা বলা শুরু করো। জুব্বা তার হাতে দিয়ে দিলেন, জুব্বা পড়ে ফেললেন। রাসূল বলছেন, তোমার কি পরিচয়, তোমার কোথায় বাড়ি, সব তিনি খুলে বললেন। আমার রাসূল শুনতেছেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। আরে দুনিয়া বিক্রি করে কেমন কে জান্নাত কিনে নেয়, কেমন করে জান্নাত কিনে নেয়, জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া বিক্রি হয়ে গেছে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আমার নবীজি বললেন, তোমার নাম কি? আব্দুল উজ্জা না, তোমার নাম আব্দুল্লাহ?
শুনেছি, সবকিছু শুনলাম, টেনশন করো না, টেনশন করো না। তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর আমি আমার গায়ের জুব্বা আমি তোমার দিয়া তোমাকে বস্ত্রওয়ালা বানায় দিলাম। জুব্বা পড়ো, যাও। আহলে সুফার সদস্য বানায় দিলেন। আহলে সুফার সদস্য হয়ে গেলেন। জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন তিনি। তার জোরে তেলাওয়াতটা অন্য সাহাবীদের জন্য বিব্রত হচ্ছে। এটা মনে করে নবীর কাছে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন এক যুবক ছেলে ইসলাম কবুল করার পরে এত জোরে জোরে কোরআন পড়ে আমাদের অসুবিধা হয়, একটু আস্তে আস্তে আপনি বলে দিলে পরে সে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতো। রাসূল কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে দুনিয়া বিক্রি করে আখিরাতকে কিনতে হয়েছে। ও জোরে পড়ে না, ওর ইমানের জোশের কারণে তার জোরে তেলাওয়াত হয়ে যায়। ওর তেলাওয়াতে তোমরা কেউ বাধা দিও না। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ এদিকে আসো, তুমি কি চাও বলো, তুমি যা চাইবা সেই চাওয়াটা আমি আল্লাহর কাছে চাবো, তোমার মনে কি চাওয়া বলো। হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন। আমার নবীজি তার জন্য আসমানের দিকে হাত উঁচু করে চোখের পানি ফেলে ফেলে বলছে, আল্লাহ, আমার এই মজলুম, আমার এই নির্যাতিত আব্দুল্লাহ আমার সাহাবীর রক্ত মাংস তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবী কামড় মারলেন জিহবায়, জিহবায় কামড় মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি দোয়া আপনি করলেন, কি দোয়া, আমি যে দোয়া চাইছি আপনি তার উল্টা দোয়া করলেন, আমি তো শহীদ হতে পারবো না। আপনি আমার রক্তকে কাফের বেঈমানদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছেন, আমি তো শহীদ হতে পারবো না। কান্নায় ভেঙ্গে পড়েছেন। আমার রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, চিন্তা করিস না, তোর যদি শাহাদাতের তামান্না থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোর মরণ যদি বিছানায় হয়, আমি আল্লাহ তাআলা তোকে শহীদের দরজা দিয়ে দিবে। চলে গেলেন। আবার আমার নবীজি মদিনায় থাকাকালীন একটা যুদ্ধের ডাক চলে এলো। আমার নবীজি ওই সাহাবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পর আবার আমার নবীজি ফিরে আসতেছেন। ফিরে আসার পথে হঠাৎ করে আমার নবীর কানে সংবাদ গেল, হুজুর, আমাদের হাজার হাজার সাহাবীর মধ্যে থেকে একজন সাহাবী খুব অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছে। রাসূল বলছেন, কে? ওই আব্দুল্লাহ জুল বাজাদের। রাসূল অবাক হয়ে আশ্চর্য হয়ে গেলেন। আমার নবীজি টেনশনে পড়ে গেলেন। সাহাবে কেরামকে বলেন, সাহাবীরা, আমার ওই আব্দুল্লাহ জুল বাজাদের যতটুকু খেদমত দরকার 16 আনা খেদমত তোমরা করবে। খেদমতে যেন চুল পরিমাণ কোনো ত্রুটি না হয়। খেদমত করা হলো। সাহাবে কেরাম খুব যত্ন করলেন তার। কিন্তু শেষ পর্যন্ত 3 দিনের মাথায় নবীর কাছে সংবাদ এলো, হুজুর, বিশাল বড় খেদমত যত্ন করার পর আমরা তাকে রাখতে পারলাম না, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজির চোখের পানি দিয়ে দাড়ি ভিজে গেল। নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আব্দুল্লাহর গোসলটা সম্পূর্ণ করে দাও। আমার আব্দুল্লাহ জানাজার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। কি ভাগ্য! আল্লাহু আকবার বলেন। দুনিয়া কিনেছেন না আখিরাত কিনেছেন? আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত হলো কি, রাসূল জানাজায় দাঁড়ায় গেলেন। জানাজা সম্পূর্ণ হলো। রাসূল এবার বলছেন, সাহাবীরা, কবরটা কোথায় খনন করেছো, তার দাফনটা কোথায় করবে হুজুর? ওই যে 2 পাহাড়ের চিপায়, 2 পাহাড়ের ঠিক মাঝখানে আমরা কবর খনন করেছি। রাসূল বলছেন, ঠিক আছে, যখন আমার আব্দুল্লাহকে কবরের দিকে নিয়ে যাবে আমাকে যেন বাদ না দাও, আমাকেও নিয়ে যাবা, আমিও যাব। আমি কাউকে কবরে নামতে দেব না। আমি আজকে আব্দুল্লাহর লাশটা নিজের হাতে কবরে নামায় দেব। আমার নবীজি নিজে কবরে নামলেন। নিজে কবরে নেমে হাত 2টা আগায় দিলেন। বলছেন, সাহাবীরা, আমার অত্যন্ত আদরের সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। তুলে দেওয়া হলো। রাসূল এবার বলছেন, আবু বকর আমার কোথায়? আবু বকর কই? আমার ডান পাশে নামো। আমার ওমর কোথায়? হুজুর এই জায়গায়। আমার বাম পাশে নামো। আমার নবীর ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। আমার নবীজি ঠিক মাঝখানে দাঁড়ায় লাশটার পেট বরাবর, পিঠ বরাবর হাতের মধ্যে নিলেন আর বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। শোয়া দিলেন। শোয়া দিয়ে বলছেন, ও আমার আব্দুল্লাহ, ও আমার আব্দুল্লাহ, তুই আমার অত্যন্ত অনুগত সাহাবী ছিলি, তোকে শোয়া রাখা যাচ্ছে, শুয়ে রেখে যাচ্ছি। আমার নবীজি করলেন কি, মাথাটা কিবলামুখী করে দিলেন।
কবর থেকে উঠতেছেন না। এই তিনজন সাহাবী, দুইজন সাহাবী এবং আমার রাসূলের এই তিন পৃথিবীর সেরা মানুষের কবরে বসা অবস্থা, কবরে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন সাহাবী দেখে আবেগটাকে ধরে রাখতে পারলেন না, চিৎকার মেরে বলছে, আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, জীবিত সাদ না হয়ে যদি মরা সাদ হতাম, ওই কবরের যদি বাসিন্দা হতে পারতাম, যে কবরের বাসিন্দার দোয়া করার জন্য পৃথিবীর তিনজন সেরা মানুষ তার কবরে নেমেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বুকে হাত রাখলেন, হাত রেখে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট রাজি হয়ে যাও। এই দোয়া করলেন, সেখান থেকে উঠে আসলেন। আমার বন্ধুগণ, এটাই তো জীবন, এটাই তো চিরস্থায়ী কাজ। আমরা দুনিয়া বিক্রি করব না আখিরাত বিক্রি করব? বলেন বলেন বলেন। দুনিয়া শেষ হয়ে যাক, কিন্তু আখিরাত বিক্রি করা, আখিরাত নষ্ট করা যাবে না। আখিরাতকে টিকিয়ে রাখতে হবে, আখিরাতকে বলবৎ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মুক্ত জমিনে আমরা সুন্দর পরিবেশে বসতে পেরেছি, শুকরিয়া আদায় করছি, চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। সবাই বলি আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি এসেছি এখানে অনেক আগে। যদি আমি সময় মতো উঠতে পারতাম, এতক্ষণ আমার অর্ধেক আলোচনা হয়ে যেত। সবাই সুন্দর সুন্দর সময়ে শুনতে পারতেন। এখন আমার একটু দেরি হয়ে গেছে উঠতে, আমাকে মঞ্চে দেরিতে নিয়ে আসা হয়েছে। তো যদি আমি সময় একটু বেশি নেই, আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তবে 5 আগস্টের পর থেকে কিছু কিছু মানুষ কিন্তু নিখোঁজ, কি ঠিক কিনা বলেন? কিন্তু নিখোঁজ সংবাদ যে আপনি প্রচার করবেন সে কায়দাও নাই। কিছু মানুষ নিখোঁজ হয়ে গেছেন। আমাদেরকে 16 বছর ধরে একটা ট্যাগ লাগিয়েছিল, আমরা রাজাকার। বলেনি? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, এখানেও রাজাকারদের হাত আছে। তো এরকম করে অনেক কিছু আমাদের ট্যাগ লাগিয়ে দিয়েছে, আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার চালিয়েছে। আমাদেরকে তারা বলতো আমরা পাকিস্তানের রাজাকার, কিন্তু আমরা কিন্তু কেউ পাকিস্তান যাইনি। কিন্তু যারা ভারতীয় রাজাকার সব ভারতে গিয়ে বসে আছে। আমার একটু কথা বলতে দেন, শুরু করি।
আচ্ছা ঠিক আছে। চুয়াডাঙ্গা তো উর্বর এলাকা, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা, সামাজিক সূরা, পারিবারিক সূরা, সূরাতুল হুজুরাত থেকে আমি 15-16 এই দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। শুধু এতটুকু মাথায় রাখবেন, যেখানে বসে আছেন এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হচ্ছে এই জায়গা। এটা মাথায় রাখবেন, যতক্ষণ এখানে থাকা হবে আমাদের, ততক্ষণ আমাদের আমলনামায় সওয়াব যোগ হবে। এটা মাথায় রাখবেন, যতক্ষণ এখানে আমরা বসে আছি আমার আমলনামা থেকে গুনাহগুলো ঝরতে থাকবে। এটা মাথায় রাখবেন, যতক্ষণ আছি রহমতের ফেরেশতারা আমার আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। তাহলে এর চাইতে মূল্যবান জায়গা মনে হয় দামুল হুদা আরো কিছু জায়গা আছে। এখন কোন জায়গা আছে কি? বসে পড়ি আমরা, যে যেখানে আছি বরকত মনে করে বসে পড়ি। এটা হলো কোরআনের বরকত। কিসের বরকত বলেন? কথা বলা যাবে না এখানে, কোনো কথা বলা, নড়াচড়া করা যাবে না, একদম স্ট্যাচুর মতো থাকতে হবে। কেমন মানে সবাই দেখে, এটা লক্ষ্য করে, মানে তখন কেউ নড়াচড়া করলে তখন তার আই কন্ট্যাক্ট হয়ে যায় তার সাথে। জি, আমার দিকে তাকান এখন। সম্মানিত ভাইয়েরা, আমাদের সফলতা কি দুনিয়া না আখিরাত? মনে থাকে তো? মনে থাকে? বিড়ি খাওয়ার সময় কেমন মনে হয়? দুনিয়া না আখিরাত? বলেন তো, বিড়িটা কি আখিরাতের না দুনিয়ার? বলেন। দুনিয়া কো মজা লেলো, দুনিয়া তো মজার জায়গা, খাও খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আবার মাহফিলে এসে অনেকে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, আছে কিনা বলেন? আছে। তাহলে আমাদের চিন্তা ফিকির হলো দুনিয়া নিয়ে নয়। মূলত আমাদের চিন্তা ফিকির করা দরকার দুনিয়া না আখিরাত। ক্ষণস্থায়ী হলো দুনিয়া আর চিরস্থায়ী হলো, ক্ষণকাল হলো দুনিয়া আর চিরকাল হলো আখিরাত। কোন বাড়ি করতে নিয়ে কি আমরা কেউ খুঁটি কি দুর্বল দেই না মজবুত করি? যতটুকু পারা যায়। যে টিনের ঘর দিলেও মজবুত খুঁটি, কেউ বিল্ডিং করলে পিলারের ভিতরে রডটা একটু বেশি করে দিও, যদি ভূমিকম্প লাগেই যেন মজবুত থাকে। তো যে কোনো কাজ আমরা কিন্তু একটু মজবুত করে করার চেষ্টা করি। ঠিক তেমনি দুনিয়াটা ক্ষণকাল, এটা তো নড়াচড়া করবে, শেষ হয়ে যাব আমরা। কিন্তু যে খুঁটি কখনো নড়বে না, সেটা কি দুনিয়া না আখিরাত? আখিরাত। সেই খুঁটি নেব আমরা জাহান্নামের না জান্নাতের? হ্যাঁ, জান্নাতের না জাহান্নামের? জান্নাতের খুঁটি আমরা হাসিল করব। জোরে বলি ইনশাআল্লাহ। তো আখিরাতকে সুন্দর করার জন্য দুনিয়া কি খারাপ করা যাবে? দুনিয়া কি করতে হবে? ভালো করতে হবে, ভালো কাজের সাথে সম্পর্ক রাখতে হবে। আমার আপনার পৃথিবীতে আসার লক্ষ্যই হচ্ছে ভালো কাজ করা। কি কাজ করা বলেন তো? ভালো কাজ করা। যারা অপরাধ করেছে 16 বছর, ও আমাকে ঘুষি মেরেছে, ও আমাকে লাথি মেরেছে, ও আমাকে রক্তাক্ত করেছে, আপনিও যদি পাল্টা তার জবাব এরকম ঘুষি লাথি মেরে দেন, এটা হলো না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, ভালো কিছু দিয়ে তাকে চেঞ্জ করার চেষ্টা করো। তবে হ্যাঁ, যারা রক্ত নিয়ে খেলেছে তাদের কোনো মাফ নাই। যারা হত্যার সঙ্গে জড়িত, যারা ধর্ষণের সঙ্গে জড়িত, যারা নিরীহ নিরপরাধ মানুষকে যারা জেল খাটিয়েছ, নাটক সাজিয়েছ, তাদের কোনো ক্ষমা নাই। গরম রক্ত, খুব গরম, তো মানাও তো করা যাবে না। দিক না, একটু মাঝে মাঝে দিক। এটা তো সৌন্দর্য মাহফিলের, বলি আলহামদুলিল্লাহ। তবে একটু তাল বুঝে দিতে হবে।
একটু আমারে বলতেও দেন, আমিও বলি। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন না তো? এই স্লোগানগুলো দিতে দেয়নি অনেক দিন, এই জন্য অনেক কাজা আছে তো আদায় করতেছে। স্লোগান দিতে নিলেই মঞ্চ থেকে কিছু হাইব্রিড নেতা দেখেন না, হাইব্রিড ধানের জাত আছে না, ধানের জাত আছে নাকি হাইব্রিড, তো এদের মধ্যে কিছু হাইব্রিড নেতার আগমন হয়েছিল। হাইব্রিড গুলো নাই তো, সব এখন উদাও হয়ে গেছে। এই হাইব্রিড গুলো মঞ্চে এসে বলতে, হুজুর ওয়াজ হবে কিন্তু কোনো স্লোগান হবে না, বলতে এরকম করে। আজকে তারা কোথায়? খুব লাফালাফি করেছে, খুব কথা বলেছে, ওয়াজ মাহফিলকে মনে করতো তারা ওদের বিরোধিতার মাহফিল। যাই হোক, আমরা তাদেরকে লক্ষ্য করে কিছু কথা বলবো। আসেন, আপনার তো নেতা পালায়ে গেছে, এমন দল করেন নেতাই উধাও, টান টোপলা বেঁধে সে উধাও হয়ে গেছে। আর এমনও নেতা আছে যারা পালিয়ে যাওয়ার সুযোগ ছিল, বাইরে থাকার সুযোগ থাকা সত্ত্বেও সে বিদেশ থেকে এসে দেশের মাটিতে এসে ফাঁসির মঞ্চে ঝুলেছে, নেতা কর্মীকে বলে নাই। এটাই হচ্ছে আদর্শ নেতৃত্বের গুণ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক কথা আছে, একটু তাফসির মাহফিল তো তাফসির করা দরকার। খালি গরম হলেই তো বক্তৃতা হয় না। হুজুর দেখি কিরকম গরম হয়, সুর কেমন, বাচন ভঙ্গি কেমন, কিন্তু না, বস্তুনিষ্ঠ কিছু, অথেন্টিক কিছু গভীর কথা, গভীর গবেষণা, কিছু আলোচনা আমাদের কি বলার শোনার দরকার আছে না নেই বলেন তো? আচ্ছা, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে আমরা শুনি। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে দুনিয়া না আখেরাত, দুনিয়া না আখেরাত। কিন্তু আমরা যখন আল্লাহর কাছে চাই তখন আমরা দুনিয়া আগে চাই না আখেরাত আগে চাই? হ্যাঁ, দুনিয়া তো আগে চাই। দেখেন আমার আব্বা কি দোয়াটা শিখাই দিচ্ছে, আমার আব্বা আপনারও আব্বা, একই আব্বা, কিন্তু তিনি দোয়া করেছেন হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার নবী দোয়া করেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানাও দিয়ে দাও। দুনিয়াকে সুন্দর না করলে পরে আখিরাতটা সুন্দর হবে না। দুনিয়াকে সুন্দর করব আমরা অন ইসলাম দিয়ে না ইসলাম দিয়া, অন ইসলাম দিয়া না ইসলাম দিয়া। কিন্তু দুনিয়াকে অন ইসলাম দিয়ে সাজাতে চায় অন ইসলামী দলগুলো, অন ইসলাম দিয়ে সাজাতে চায় এমন দল আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে দল সুন্দর দুনিয়াকে সাজানোর জন্য ইসলাম দিয়ে সাজাতে চায়, যে দল দুনিয়াকে সাজানোর জন্য ইসলাম দিয়ে সাজাতে চায় না, আমরা কোন দলটা মেনে নেব? অন ইসলামী দল না ইসলামী দল, অন ইসলামী দল না ইসলামী দল। কিন্তু আমার দেশে বহু ইসলামী দল কিন্তু আছে মোটামুটি 51টা। কয়টা? 51টা। এমন কথাও বলেছে আওয়ামী লীগ 200 বছর থাকলে আমাদের কোনো আসে যায় না, এরকম কথাও কিন্তু আমরা শুনেছি আলেমদের মুখ থেকে। কওমি জননী খেতাব দিয়েছেন, বাইতুল মুকাররমের খতিব হয়েছিলেন, কিন্তু নিখোঁজ হয়ে গেছেন 5ই আগস্টের পরে। নাই, নিখোঁজ সংবাদ, খতিব নাই। 2 সপ্তাহ পরে ভাড়াটিয়া নিয়ে গেছে, কিছু ভাড়াটিয়া নিয়ে চলে গেছে মসজিদ দখল করার জন্য। এমন জুতার বৃষ্টি শুরু হয়েছে, সাংবাদিকদের ডাক দেয়া কয়, আল্লাহ পাক আমার প্রতি খাস রহমত করেছেন, একটা জুতার বাড়িও আমার গায়ে লাগে নাই। এই হচ্ছে অবস্থা। কিন্তু এতগুলো দল থাকার পরও, দল উপদল গ্রুপিং থাকার পরেও, এত দল বাংলাদেশে,
কিন্তু 5ই অগাস্টের আগে শুধু একটা দল নিষিদ্ধ হয়েছিল, জানেন না আপনারা? কয়টা দল বলেন? কয়টা দল? আসতে বলুন, কয়টা দল? একটা দল। বুঝতে হবে, অঙ্ক বুঝে নিতে হয়, অঙ্কটা বুঝতে হয়। বাতিল কিন্তু হককে চেনে। বাতিল কাকে চেনে? যে কোনটা হক ও কিন্তু ভালো বুঝে। এরপরও যদি কেউ না বুঝেন, আর কোন ভাষায় বুঝাবো? বাতিল কিন্তু হককে ঠিকই চিনেছে, এবং এই 16 বছর পরিকল্পিত রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন গুম করে, রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে জুলুম করে, নির্যাতন করে অসংখ্য নেতা কর্মীকে শহীদ করে দেওয়া হয়েছে। আবার বলে এরা কি শহীদ? শহীদ কেমনে হয়? তুই কেমনে হই? তোর মরণটা কেমনে? আমার রাসূল বলেছেন, যদি কেউ শুক্রবারে মারা যায় সে শহীদ, যদি কেউ আগুনে পড়ে মারা যায় শহীদ, যদি কেউ পানিতে ডুবে মারা যায় সে শহীদ। এরপরে যদি কোনো বান্দা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় সে শহীদ। যদি কেউ আল্লাহর পথে, নবীর পথে থেকে ইমানি জজবা নিয়ে জিহাদি চেতনা লালন করে যদি মারা যায় সেও শহীদ। তাহলে আপনি কোন সার্টিফিকেট দিচ্ছেন? আপনি কোন কিতাব পড়ে সার্টিফিকেট দেন যে এরা শহীদ না? আমার দেশে কিছু ফতুয়া সন্ত্রাসী আছে, আসতে বলবেন না? আছে না নাই? মুগ্ধতা ছড়িয়ে বলল, পানি কার লাগবে ভাই? কার পানি লাগবে? পানি লাগবে, পানি লাগবে। আবু সাঈদ বুকটা পেতে দিল জুলুম শাহী থেকে বাঁচার জন্য, নিজেকে বাঁচানোর জন্য, সমাজকে বাঁচানোর জন্য, জাতিকে বাঁচানোর জন্য তারা বুকের তাজা প্রাণ ঢেলে দিচ্ছে। আর এরা বলে এরা কি শহীদ? কত বড় বদমাইশ এগুলো! আসতে বলবেন না? আছে না নাই? অ্যাজ এ মুসলিম যদি কেউ মুসলমান হয়, তার মধ্যে যদি জিহাদি তামান্না লালন হয়, সে শহীদ। ওয়াইম্মাতা আলা ফিরাশিহি, তার মউত যদি ঘরেও হয় তবুও সে শহীদ। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবন দেওয়া তো সস্তা না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে কিনা বলেন? জীবন দেওয়া এত সস্তা না, ফতুয়া দেওয়া সস্তা। সম্মানিত ভাইয়েরা, 7 দিনও যায়নি, নিষিদ্ধ করেছে, 7 দিনও যায় নাই। নিষিদ্ধ হয়নি, নিষিদ্ধ হয়েছে তারা যারা নিষিদ্ধ করেছিল ইসলামকে। এটা ইতিহাস। আগুনে ফুঁ দিয়ে তারা আগুনে ফুঁ দিতে চেয়েছিল, নিভিয়ে যাবে, কিন্তু আগুনে ফুঁ দিলে নিভে আবার দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ কি আছেন? ওই ফেরনের সময় যে আল্লাহ ছিলেন সে আল্লাহ এখন নাই? আসতে বলবেন না? আছেন না নাই? সেই ফেরনের সময় কোনো লোক আর পৃথিবীতে নাই, কিন্তু আমার আল্লাহ আছেন না নাই? ফেরাউনকেও সাইজ করেছেন, কি নমরুদকেও সাইজ করেছেন, যুগে যুগে সমস্ত জালিমদেরকেও সাইজ করেছেন। তিনি কে? আল্লাহ পাক। ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর। কত? আর এরা ছিল 16 বছর। সংখ্যা যে মিললো কেমনে বুঝলাম? সংখ্যা কিন্তু মিলছে না? সংখ্যা মিলছে না? সংখ্যা মিলে গেছে। ওটা ছিল হলো বিগ ফেরাউন, এটা হলো মিনি ফেরাউন। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। আখিরাতকে আমরা সাজাবো। আখিরাতকে সাজাতে হলে দুনিয়াটাকে সাজাতে হবে ইসলাম দিয়া। ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে সাজালে পরে প্যাঁচ লেগে যাবে। দেখেন না কত সাজাতে চাইলো, এমন সাজালো 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ, এর মধ্যে নিজেরাই নিয়ে চলে গেছে 11 লক্ষ কোটি টাকা। কি সংসার গড়ছে 16 বছর। এরা বলে আমরা দেশকে খুব ভালোবাসি। সম্মানিত ভাইয়েরা, চোর তো চোরই, কিন্তু এরা তো চোর না, এরা ডাকাত।
এরা কি বলেন, এটা কি বলেন? মেট্রো রেল আগুন ধরলো, আগুন কিন্তু ওরাই ধরাই দিছে, ধরা দিয়ে বলে এটা তো 5 বছরও ঠিক হবে না, 15 দিনও লাগে না, ঠিক হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে দুর্নীতির পরিমাণ কম না বেশি? দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয় কিন্তু আমার দেশ, বারবার। মাঝে মাঝে শোনা যায় যে দুর্নীতিতে চ্যাম্পিয়নের শীর্ষে 1 নম্বর হলো বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, দেখেন আলহামদুলিল্লাহ কইছো নাকি? রাগ করতেছেন নাকি আপনারা? কেন দুর্নীতি করবেন? এই দেশের টপ একজন ধনী সালমান এফ রহমান ওরফে দরবেশ, সে মাঝে মাঝে দাড়ি রাখে, মাঝে মাঝে দাড়ি কাটে, এখন আবার রাখছে দাড়ি, দাড়ি আবার বড় হচ্ছে, একটু বড় হয়েছে। নৌকে চড়েছে বন্ধু নিয়া বাঁচার জন্য, কিন্তু এমন নৌকে চড়ছে আর ভেড়ে না। কোস্টগার্ড ধরে ফেলছে আইনমন্ত্রীকে। আইনমন্ত্রী বলে আমার একা নিয়ে যাও কেন, আমি কি একা আসছি নৌকা? আরেকজন আছে ওই যে বসে আছে, কোটা কে? ভালো করে দেখো, কেনারে মাথার চুল তো কালো, মুখে দাড়িও নাই, ভালো করে দেখো, ওটাই দরবেশ। আসলে দরবেশ না, ওটা হচ্ছে ধরবেশ, বেশ ধরেছে, আসলে সে দরবেশ। এত সম্পদ দিয়ে আপনি করলেনটা কি? কি ফলাফল হলো? কি সম্মান দেওয়ার মালিককে? আসতে বলবেন, সম্পদ দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, বেইজ্জত করার মালিককে। অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই জন্য আমরা আখিরাতে সফল হতে চাই। আখিরাতকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেওয়া যাবে না, বরঞ্চ দুনিয়া বিক্রি হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাতকে নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, যুগে যুগে সাহাবে কেরামদের ইতিহাস এমন ছিল। একজন সাহাবীর ইতিহাস টেনেই মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাবে। একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন নামে একজন সাহাবী। মক্কা এবং মদিনার ঠিক মাঝখানে তার বাড়ি, ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। বাবাটা ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এতিম ছিলেন, চাচার কাছে মানুষ হয়েছিলেন। চাচা তার নামের জমি দলিল করে দিয়েছিল। এতিম ভাতিজা দেখাশোনা করে বড় করেছে, কিন্তু হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা। ওই যুবকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চাচার কানে সংবাদ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চাচা বলে ফেললো, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ। ভাতিজা বলে, চাচা শুনবেন কেন, আপনিও পড়েন কালিমা, আপনার কিসমত খুলে যাবে, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। চাচা বলে, ভাতিজা আমার বাপ দাদার ধর্ম আমি কখনো ছাড়বো না, আমার বাপ দাদার দল আমি ছাড়বো না। এমন লোক আমার দেশে আছে না নাই? আমার বাপ দাদাও চোর, আমিও চোর, আছে কি না? চোরাঙ্গা আছে না? আছে। আমার বাপ করে গেছে অমুক দল, আমি কি সেই দলকে বাদ দিতে পারি নাকি? এমন চেতনার লোক কিন্তু সমাজে বহু পড়ে আছে, আমরা চোখের সামনে দেখতে পাই। ভাতিজার এমন কথা শুনে চাচা খেপে গেল, রেগে গেল। এক পর্যায়ে বলে ফেললো, ভাতিজা তুমি কি জানো, তুমি যে নতুন ধর্ম গ্রহণ করলে এর ফলাফল কি হতে পারে? ইসলাম মেনে নেওয়ার ফলাফল কি হতে পারে, তুমি কি জানো নাকি? সঙ্গে সঙ্গে মুচকি হাসি মেরে বলছে, চাচা আপনি কি বলবেন জানি না, আমার গোটা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে আমার দিন, আমার ইমানটা সবচাইতে বেশি মজবুত, বেশি দামি, আমার কাছে এটাই দামি। তুমি কি জানো, সমস্ত সম্পত্তিগুলো আমি তোমার থেকে জোর করে নিয়ে নেব। এবার মুচকি হাসি মেরে বলছে, চাচা জোর করে নেবেন কেন, আমি আপোষই দিয়ে দেব, নিয়ে নেন সবকিছু। থাপ্পড় একটা মেরে জমিনে ফেলে দিয়ে ভাতিজাকে বলল, সব দিয়ে দে। সব দিয়ে দিলেন। এক পর্যায়ে বলে ফেললো, তোর গায়ের জামাটাও খুলে দে, গায়ের জামাটাও খুলে দিলেন। এক পর্যায়ে বলে ফেললো, তোর লুঙ্গিটাও খুলে দে, লুঙ্গিটাও জোর করে খুলে নেওয়া হলো। সম্পূর্ণ অনাবৃত থাকলেন, উলঙ্গ থাকলেন। চক্ষু নিম্নগামী করে সোজা দৌড় মেরে মার দরজার কাছে চলে গেলেন। মার দরজায় নখ দিয়ে বলছেন, মা দরজা খুলবে কিন্তু আমার দিকে তাকাবে না, দিন গ্রহণ করেছে চাচা, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, আমার পরার মতো কোনো কাপড় চোপড়ও নাই,
মা আমাকে একটা চাদর দিয়ে দাও, কোনো মতো সতরটা ঢেকে নেই। একটা চাদর দেওয়া হলো, সতরটা ঢাকলেন আর বলছেন মা থাকো, আমি বাড়ি ঘর ছেড়ে দিলাম, আমি চলে যাচ্ছি নবীর দরবারে। দুনিয়ার সব ছাড়বো কিন্তু নবীর দরবার আমি ছাড়বো না। আস্তে করে তিনি রওনা দিলেন। সেই সময় ছিল শীতকাল। কি কাল ছিল বলেন? শীতকাল। আরব দেশে বছরে 1 থেকে 2 মাস পর্যন্ত প্রচন্ড শীত থাকে। সেই শীত আমার দেশে হয় না, প্রচন্ড হাড় কাঁপানো শীত। সেই শীতের ভিতরে ওই সাহাবী শুধুমাত্র একটা চাদর শুধু পরনে ছিল, চাদর, গায়ে কোনো কাপড় চোপড় ছিল না। এই খালি গায়ে শর্ট একটা চাদরটা দিয়ে কোনো মতো সতরটা ঢেকে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে নিয়ে শূন্য নগ্ন দেহে রওনা দিয়েছেন। পায়ে হেঁটে হেঁটে শত শত মাইল পার হয়ে নবীর দরবারে পৌঁছে গেলেন। যখন পৌঁছে গেছেন সেই সময় ফজরের সময় হয়ে যাচ্ছে। এমন একটা সময় দরজায় নক করলেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে আমার নবীজি দরজা খুলে দেখেন থরথর করে কাঁপতেছে একজন যুবক। আমার নবীজি কিচ্ছু বললেন না, সোজা ভিতরে চলে গেলেন। আমার নবীজি তার নিজের গায়ে দেওয়া বরকতি জুব্বা 2টা তার হাতে দিয়ে বললেন, ও যুবক, আগে জুব্বা পড়ে এরপর কথা বলা শুরু করো। জুব্বা তার হাতে দিয়ে দিলেন, জুব্বা পড়ে ফেললেন। রাসূল বলছেন, তোমার কি খবর, তোমার কি পরিচয়, তোমার কোথায় বাড়ি, সব তিনি খুলে বললেন। আমার রাসূল শুনতেছেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। আরে দুনিয়া বিক্রি করে কেমন কে জান্নাত কিনে নেয়, কেমন করে জান্নাত কিনে নেয়, জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া বিক্রি হয়ে গেছে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আমার নবীজি বললেন, তোমার নাম কি? আব্দুল উজ্জা না, তোমার নাম আব্দুল্লাহ। শুনেছি, সবকিছু শুনলাম, টেনশন করো না, টেনশন করো না। তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর আমি আমার গায়ের জুব্বা আমি তোমারে দিয়া তোমাকে বস্ত্রওয়ালা বানায়া দিলাম। জুব্বা পড়ো, যাও। আহলে সুফার সদস্য বানায়া দিলেন। আহলে সুফার সদস্য হয়ে গেলেন। জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন তিনি। তার জোরে তেলাওয়াতটা অন্য সাহাবীদের জন্য বিব্রত হচ্ছে। এটা মনে করে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন এক যুবক ছেলে ইসলাম কবুল করার পরে এত জোরে জোরে কোরআন পড়ে আমাদের অসুবিধা হয়, একটু আস্তে আস্তে আপনি বলে দিলে পরে সে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতো। রাসূল কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে দুনিয়া বিক্রি করে আখিরাতকে কিনতে হয়েছে। ও জোরে পড়ে না, ওর ইমানের জোশের কারণে তার জোরে তেলাওয়াত হয়ে যায়। ওর তেলাওয়াতে তোমরা কেউ বাধা দিও না। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ এদিকে আসো, তুমি কি চাও বলো, তুমি যা চাইবে সেই চাওয়াটা আমি আল্লাহর কাছে চাবো, তোমার মনে কি চাওয়া বলো, হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন। আমার নবীজি তার জন্য আসমানের দিকে হাত উঁচু করে চোখের পানি ফেলে ফেলে বলছে, আল্লাহ, আমার এই মাজলুম, আমার এই নির্যাতিত আব্দুল্লাহ, আমার সাহাবীর রক্ত মাংস তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবী কামড় মারলেন জিহবায়, জিহবায় কামড় মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি দোয়া আপনি করলেন, কি দোয়া, আমি যে দোয়া চাইছি আপনি তার উল্টা দোয়া করলেন, আমি তো শহীদ হতে পারবো না। আপনি আমার রক্তকে কাফের বেঈমানদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছেন, আমি তো শহীদ হতে পারবো না। কান্নায় ভেঙ্গে পড়েছেন। আমার রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, চিন্তা করিস না, তোর যদি শাহাদাতের তামান্না থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোর মরণ যদি বিছানায় হয়, আমি আল্লাহ তাআলা তোকে শহীদের দরজা দিয়ে দিবে। চলে গেলেন। আবার আমার নবীজি মদিনায় থাকাকালীন একটা যুদ্ধের ডাক চলে এলো। আমার নবীজি ওই সাহাবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পর আবার আমার নবীজি ফিরে আসতেছেন। ফিরে আসার পথে হঠাৎ করে আমার নবীর কানে সংবাদ গেল, হুজুর, আমাদের হাজার হাজার সাহাবীর মধ্যে থেকে একজন সাহাবী খুব অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছে। রাসূল বলছেন, কে? ওই আব্দুল্লাহ জুল বাজাদের। রাসূল অবাক হয়ে আশ্চর্য হয়ে গেলেন। আমার নবীজি টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা, আমার ওই আব্দুল্লাহ জুল বাজাদের যতটুকু খেদমত দরকার 16 আনা খেদমত তোমরা করবে। খেদমতে যেন চুল পরিমাণ কোনো ত্রুটি না হয়। খেদমত করা হলো। সাহাবায়ে কেরাম খুব যত্ন করলেন তার। কিন্তু শেষ পর্যন্ত 3 দিনের মাথায় নবীর কাছে সংবাদ এলো, হুজুর, বিশাল বড় খেদমত যত্ন করার পর আমরা তাকে রাখতে পারলাম না, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
আমার নবীজির চোখের পানি দিয়ে দাড়ি ভিজে গেল। নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আব্দুল্লাহর গোসলটা সম্পূর্ণ করে দাও। আমার আব্দুল্লাহ জানাজার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। কি ভাগ্য! আল্লাহু আকবার বলেন। দুনিয়া কিনেছেন না আখিরাত কিনেছেন? আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত হলো কি, রাসূল জানাজায় দাঁড়ায় গেলেন, জানাজা সম্পূর্ণ হলো। রাসূল এবার বলছেন, সাহাবীরা, কবরটা কোথায় খনন করেছো, তার দাফনটা কোথায় করবে হুজুর? ওই যে দুই পাহাড়ের চিপায়, দুই পাহাড়ের ঠিক মাঝখানে আমরা কবর খনন করেছি। রাসূল বলছেন, ঠিক আছে, যখন আমার আব্দুল্লাহকে কবরের দিকে নিয়ে যাবে আমাকে যেন বাদ না দাও, আমাকেও নিয়ে যাবা, আমিও যাব। আমি কাউকে কবরে নামতে দেব না, আমি আজকে আব্দুল্লাহর লাশটা নিজের হাতে কবরে নামায় দেব। আমার নবীজি নিজে কবরে নামলেন, নিজে কবরে নেমে হাত দুইটা আগায় দিলেন, বলছেন, সাহাবীরা, আমার অত্যন্ত আদরের সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। তুলে দেওয়া হলো। রাসূল এবার বলছেন, আবু বকর আমার কোথায়? আবু বকর কই? আমার ডান পাশে নামো। আমার ওমর কোথায়? হুজুর এই জায়গায়। আমার বাম পাশে নামো। আমার নবীর ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। আমার নবীজি ঠিক মাঝখানে দাঁড়ায়া লাশটার পেট বরাবর, পিঠ বরাবর হাতের মধ্যে নিলেন আর বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। শোয়া দিলেন। শোয়া দিয়ে বলছেন, ও আমার আব্দুল্লাহ, ও আমার আব্দুল্লাহ, তুই আমার অত্যন্ত অনুগত সাহাবী ছিলি, তোকে শোয়া রেখে যাচ্ছে, শুয়ে রেখে যাচ্ছি। আমার নবীজি করলেন কি? মাথাটা কিবলামুখী করে দিলেন। কবর থেকে উঠতেছেন না। এই তিনজন সাহাবী, দুইজন সাহাবী এবং আমার রাসূলের, এই তিন পৃথিবীর সেরা মানুষের কবরে বসা অবস্থা, কবরে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন সাহাবী দেখে আবেগটাকে ধরে রাখতে পারলেন না, চিৎকার মেরে বলছে, আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, জীবিত সাদ না হয়ে যদি মরা সাদ হতাম, ওই কবরের যদি বাসিন্দা হতে পারতাম, যে কবরের বাসিন্দার দোয়া করার জন্য পৃথিবীর তিনজন সেরা মানুষ তার কবরে নেমেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বুকে হাত রাখলেন, হাত রেখে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট রাজি হয়ে যাও। এই দোয়া করলেন, সেখান থেকে উঠে আসলেন। আমার বন্ধুগণ, এটাই তো জীবন, এটাই তো চিরস্থায়ী কাজ। আমরা দুনিয়া বিক্রি করব না আখিরাত বিক্রি করব? বলেন বলেন বলেন। দুনিয়া শেষ হয়ে যাক, কিন্তু আখিরাত বিক্রি করা, আখিরাত নষ্ট করা যাবে না। আখিরাতকে টিকিয়ে রাখতে হবে, আখিরাতকে বলবৎ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একজন লোক শুধু উঠে গেল, কিন্তু এই যে বসেন, একজন লোক, না না বসেন, বসেন, কোনো নাম্বার নাই, বসেন। একজনকে দেখলে আরেকজন উঠে যায়, এটা মানুষের স্বভাব। এটা আমরা আজকে রেকর্ড করব, কেউ উঠব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। বসো। কি আছে, কত সময় এদিক সেদিক চলে যায়। যদি বুড়া হতো যেতে দিতাম, বুড়া না তো, ইয়াং আছে, এই জন্য বললাম জোর করে বসায় দিলাম। বসে। সম্মানিত ভাইয়েরা, তাহলে সাজাবো আমরা দুনিয়া না আখেরাত? আসতে বলে, দুনিয়া না আখেরাত? আখিরাতকে সাজাবো। আখিরাতকে সাজানোর জন্য দুনিয়াও সুন্দর করার দরকার আছে না নাই? কি দিয়ে সুন্দর করবেন বলেন? ইমান দিয়ে জীবনটাকে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কি দিয়ে সাজাবো? ইমান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে মুমিন তো তারাই যাদের মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ বলেন? নাম্বার গুণ হলো মুমিন তো তারাই যারা ঈমান আনবে কার উপরে?
আসতে বলবেন না কার উপরে? আল্লাহকে দেখছেন কেউ? তাহলে কেমনি ঈমান আনবেন বলেন? আল্লাহকে দেখা যায়, কিন্তু দেখা যাওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু সেটা কি দুনিয়া না আখিরাত? সবাই কি দেখতে চাই? পূর্ণিমার চাঁদ যেমন উজ্জ্বল স্পষ্ট, জান্নাতীরা আল্লাহকে দেখবে তেমনি স্পষ্ট ভাবে দেখবে, কোনো চুল পরিমাণ কোনো আড়াল থাকবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা। আচ্ছা, আমরা আল্লাহর অনেক কিছু সৃষ্টি কিন্তু দেখতে পাই না। বাতাস দেখতে কেমন? দেখা যায়? আজ থেকে দেখা যায়? আচ্ছা, বিদ্যুৎ দেখতে কেমন? বিদ্যুৎ দেখা যায়? দেখা যায় না। ইথার দেখা যায় না। মাধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না। তাহলে আমার আল্লাহর কিছু সৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার আল্লাহর সৃষ্টি যদি কিছু না দেখতে পাই, তাহলে আমরা এই চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখবো কেমন এই দুনিয়াতে? আল্লাহকে দেখার জন্য যে চোখের পাওয়ার দরকার, সেই চোখ দুনিয়াতে আল্লাহ দেন নাই, কিন্তু আখিরাতে আছে না নাই? আছে না নাই? আমরা জান্নাতে দেখবো। আস্তে কয়, আরো জোরে বলি, আরো জোরে বলি। আল্লাহকে চেনার শখ হয় না? আল্লাহকে চেনার শখ হয় কিনা? আল্লাহকে চেনার জন্য আল্লাহ এই কোরআনে কারীমের 30 পারার 10 পারা দিয়েছেন তার পরিচয়। 30 পারার কয় পারা? 10 পারায় দিয়েছেন তিনি তার পরিচয়। আমার 10 পারা জুড়ে আমার পরিচয়, তুই আমার পরিচয় নিয়ে নে। সুবহানাল্লাহ বলে। একটা আয়াত আছে, যে আয়াতের ভিতরে 9টা বাক্য আছে। আমার আল্লাহ তাআলার মোটামুটি একটা পরিচয় পাওয়া যায়। আর একটা সূরা আছে মাত্র 3টা আয়াত, সেখানে আল্লাহ তাআলার কমপ্লিট একটা পরিচয় পাওয়া যায়। যারা পারেন সেই ছোট্ট একটা সূরা আওয়াজ দিয়ে আমরা বলি যে সূরাটা একটা বার পড়লে পরে গোটা কোরআন, 3টা বার পড়লে পরে গোটা কোরআন খতম করার সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। কেন দিয়ে দেন? কারণ আল্লাহর পরিচয় এই সূরার ভিতরে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার স্নেহধন্য কাসেম সাহেব, আবুল কাসেম খুব সুন্দর আলোচনা করেছেন। আমি প্রথমে আওয়াজ শুনে দেখি কি ব্যাপার, আমার আলোচনা কে করে? সেম মিলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 2000 সালে, হ্যাঁ ঠিক 2000 সালে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, আমি আমার একটা আলোচনার ক্যাসেট, আমি চাচার গাড়ির ভিতরে, তখন তো যে কি বলে ফিতা সিস্টেম, যে ক্যাসেট প্লেয়ার ছিল, যে আমি চাচার গাড়ির ভিতরে ঢুকায় দিলাম। উনি আমার আলোচনা সে সময় শোনেন নাই। উনি সেই সময় ডেপুটি স্পিকারের একটা প্রোগ্রাম শেষ করে উনি ফিরতেছিলেন। তো আমি ওনাকে এই আলোচনার ক্যাসেটটা ওনার প্লেয়ারে দিলাম। উনি অন করেই শুনতেছেন। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে উনি আলোচনা শুনলেন। তো মাঝে মাঝে শোনেন আর মুস্কি মুস্কি হাসি মারেন। পরে এক পর্যায়ে বলেই ফেলতেছে, আমিনা তুমি হয়ে গেছে। তো খুব কাছ থেকে দেখেছি, আজ থেকে 25 বছর আগের কথা। চিন্তা করুন, গাছের গোড়ায় একটা ঝাঁকি দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কি ঠিক আছে না? ঠিক হয়েছে কি না? ঠিক হয়েছে। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এই নাস্তিকরা পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না।
সম্মানিত ভাইয়েরা, তারা কি কোনো গর্ত খুঁজে পেয়েছিল? পাইছে? একটা সিলেট গেছে, সিলেটের আমার ভাইদেরকে ধন্যবাদ জানাই, এমন সম্মান তাকে দিয়েছে, বিসি নাই, আউট করে দিয়েছে, কলার পাতায় তারা শুইতে দিছে। একটা বিচারপতি, চিন্তা করুন। সম্মানিত বন্ধুগণ, এটাও আমার স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আল্লামা সাঈদী এদেশের ইতিহাসের একজন ঐতিহাসিক ব্যক্তি, একটা কিংবদন্তি, একজন মুজাদ্দিদ, যিনি এমন কোন অঙ্গন নেই যে অঙ্গনে তার অবদান নাই। প্রত্যেকটি অঙ্গনে তিনি দিন প্রচারের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। এই মহান ব্যক্তিকে 2023 সালের 13ই অগাস্টে পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে জেলখানা থেকে বের করে চিকিৎসার নামে নাটক তৈরি করে শাহবাগে জাতীয় মেডিকেলে তাকে ভর্তি করে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা না করার নাটক করে দেখার কোনো সুযোগ দেয়নি। তার দুজন সন্তান সে সময় উপস্থিত, দরজায় দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছে, সাক্ষাতের কোনো সুযোগ না করে দিয়ে নাটক তৈরি করে মেডিকেল টিম গঠন করে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম তার প্ল্যাটফর্ম, তাফসীরের ময়দান তার তৈরি করা ময়দান থেকে জানাতে চাই, আল্লামা সাঈদীর যে হত্যার জন্য যে মেডিকেল টিম গঠন করা হয়েছে, ওদেরকে অবিলম্বে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ আমাদের সকল নিয়তকে কবুল করুন, জোরে বলি আমিন। এদেশের শেকড়ে ইসলাম আছে, কেউ ইসলামকে নির্মূল করতে পারবে না। ইসলাম কারো বাবার না। তোমরা কেউ বাপ নিয়ে ব্যস্ত থাকো, কেউ স্বামী নিয়ে ব্যস্ত থাকো, কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমাদের কেউ লাগবে না, আমাদের দরকার কাকে? আল্লাহকে। আমরা ঈমান আনবো ভালো করে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে কিন্তু বহু লোকের নামও আছে ঈমান আলী, নামাজ পড়ে না, আছে কি না? ওই ঈমান আনলে হবে না। নাম হলো রমজান আলী। নাম কি? দুপুরবেলা ভাত খায় রমজান মাস। নাম হলো ফজর আলী, ঘুম থেকে ওঠে 10টার দিকে, হয়েছে ফজরে, নাম রাখছে ফজর আলী, কিন্তু ফজরে সে আর ওঠে না। নাম হলো জামাত আলী, ওইদিকে সে গাজার জামাতে থাকে, নামাজ নাই। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি? বাদশা মিয়া। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর, খোকা মিয়া। তো নাম দিয়ে তো কাজ হবে না, লাগবে হচ্ছে আমল। নাম কি লাগবে? কি বলেন তো? আমলহীন ইমানের কোনো মূল্য নাই, আবার ইমানহীন আমলের কোনো মূল্য নাই। ইমানও দরকার, আমলও দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একই কথাই বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, সন্দেহ ছাড়া। কি ছাড়া বলেন? এই সন্দেহ দূর করার জন্য জ্ঞানের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর সৃষ্টি যদি আমরা এই চোখে না দেখতে পাই, আমরা আল্লাহকে দেখতে পাবো কেমনে? নাস্তিকরা কয় আনসিন ইজ নাথিং। কমিউনিস্ট পার্টির নেতা এই কুষ্টিয়াতেও আছে, কিন্তু এখন ভিতরে, এখন কোথায়? ভিতরে ইনুমিনু সব ভিতরে ঢুকে আছে, খুব লাফালাফি করছে, সব কিছু করেছে। আমার বন্ধুগণ, তাদের থিওরি হলো আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না, বিশ্বাস করা যায় না।
কিন্তু আপনি তো নিজের মার পেটের মধ্যে 10টা মাস ছিলেন, আপনি দেখেন নাই, কিন্তু মাকে বিশ্বাস করে নিয়েছেন। এরপরে আপনি বাতাসকে বিশ্বাস করে নিয়েছেন, আপনি বিদ্যুৎকে বিশ্বাস করে নিয়েছেন না দেখে। যদি না দেখে বিশ্বাস না করেন, আপনাকে বিদ্যুৎ লাগায় দিলে টের পাবেন। আমার বন্ধুগণ, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, এটাই হলো ঈমান। না দেখা, যেটা দেখা যায় না তার শক্তি সবচেয়ে বেশি হয়। বাতাস দেখা যায় না কিন্তু শক্তি কম না বেশি? ইথার অনেক শক্তিশালী, মাধ্যাকর্ষণ শক্তি অনেক শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমানটাই শুরু হয়েছে আগে অদৃশ্য দিয়ে, দেখা যাবে না আল্লাহকে, কিন্তু আল্লাহকে তুমি একদিন পেয়ে যাবে। তুমি যদি 1 হাত আল্লাহর দিকে আগাও, আল্লাহ তোমার দিকে 10 হাত আগাবেন। তুমি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাও, আমার আল্লাহ তোমার দিকে দৌড়ায় যাবেন। আল্লাহ আমাকে জান্নাত দিতে চান, আল্লাহ আমাকে মাফ করে দিতে চান। দুনিয়ার কোন থানায় যদি একবার আমার নাম কালো তালিকায় চলে যায়, সারা জীবন আমি যদি ভালো কাজও করি, হজ করে আসলাম, ভালো মানুষ হয়ে গেছি, থানার ওই কালো তালিকায় নামটা সারা জীবন থেকে যায়। কিন্তু বান্দারে, যত গুনাহ করিস না কেন, যত পাপ করিস না কেন, একবার যদি তওবার মতো তওবা করে যদি আল্লাহর পথে একটাবার আসতে পারিস, আমার আল্লাহ তাআলা জাহান্নামের তালিকা থেকে তোর নামটা মুছে দিয়া তোর নামটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের তালিকায় তোর নামটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে দেয়। আমার প্রতি দয়া বেশি কার? আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। এই জন্য আল্লাহকে সবচেয়ে কাছে টানতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস আস্থাটা সবচেয়ে বেশি থাকতে হবে। এই জন্য দুনিয়াবী জীবনে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য 15টা কাজ আমরা শিখে যাব। কয়টা কাজ শিখবো আমরা বলেন? 15টা কাজ আমরা শিখে যাব। পয়েন্ট ছাড়া কোনো কথা বলি নাই জীবনে, একটু পয়েন্টগুলো আজকে শিখে যান। আজকে আলোচনা সম্পূর্ণ আজকে এই বছরে নতুন করছি, বসে বসে আজকে চিন্তা করেছে আজকে চুয়াডাঙ্গাবাসীকে কি শোনাবো, স্টাডি করে মঞ্চে উঠেছি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। 1 নাম্বার কাজ হলো ঈমান আনবো কার উপরে বলেন? আজকে কার উপরে? সন্দেহ নিয়ে না দ্বিধাহীন। সন্দেহ না দ্বিধাহীন? দ্বিধাহীন। আপনাদের সঙ্গে কথা বলে আমি খুব মজা পাই জানেন, আপনাদের ভাষাগুলো বইয়ের ভাষার মতো। বলি আলহামদুলিল্লাহ। এই যে দ্বিধাহীন বললাম, সন্দেহ বললাম, এগুলো কথা অনেক এলাকায় বুঝি না, আর আপনারা যা বলেন আমরাও বুঝি না, এত সহি শুদ্ধ ভাষা আপনাদের। বলি আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয়, বলা হয় যে বাংলার উৎপত্তি হয়েছে নদিয়া থেকে। নদিয়াতে স উচ্চারণ করতে পারে না, সালাম দিতে না আসসালামু আলাইকুম হয় না, সুবহানাল্লাহ পড়া না সুবহানাল্লাহ। নদিয়ার চেয়েও আপনাদের এই কুষ্টিয়ার ওই অঞ্চল না, কুমারখালী, খোকসা, ওগুলো প্যাঁচ লেগে গেছে, গেদা বা কি যাও এরকম টানটুন মারে না, এরকম আছে না, এরকম টানটুন মারে। চুয়াডাঙ্গার সাথেও কিন্তু কুষ্টিয়ার মিল নাই। চুয়াডাঙ্গা আর হচ্ছে কি বলে না, চুয়াডাঙ্গার সাথে আরেকটা আছে মেহেরপুর। চুয়াডাঙ্গার মেহেরপুর, এই দুটো অঞ্চলের ভাষাটা একদম বইয়ের মতো ভাষা। বলি আলহামদুলিল্লাহ। যশোর যাবেন, একটু সমস্যা আছে, সাতক্ষীরার সমস্যা আছে, নোয়াখালীতে কোনো সমস্যা নেই। আচ্ছা সমস্যা আছে, কিতা কয় হাসানি, হ্যাঁ বহুত, মানে তাদের মধ্যে আবার প্যাঁচ বেশি। আর সিলেট তো কথাই নাই, সিলেট তারও জটিল ভাষা। খিতা খবর বালানি, খিতা মাতলা রে বা, এই একটা জটিল ভাষা। তো যাই হোক, আপনাদের ভাষাগুলো খুব সুন্দর। আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, সন্দেহ না দ্বিধাহীন, কোন দ্বিধা নিয়ে, সন্দেহাতীত, একদম কোনো সন্দেহ রাখা যাবে না। আমার আল্লাহ আছেন না নাই, এই বিশ্বাস তৈরি করার জন্য কোরআনের 3 ভাগের 1 ভাগ পরিচয় কার? আল্লাহ। সূরা ইখলাস পড়লাম, এখন একটা আয়াত আছে, যে আয়াতটা হলো সমস্ত আয়াতের শ্রেষ্ঠ আয়াত। আল্লাহু আকবার বলেন। তাও কাকে নিয়ে? আসতে বলে কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে। যে দোয়াটা পড়লে পরে বাড়িতে চোর ঢুকবে না, যে আয়াতটা পড়লে পরে সন্তান ডেলিভারি হয় না, ডেলিভারি হয়ে যাবে,
যে আয়াতটা পড়লে পরে অসুস্থতা দূর হয়ে যাবে, যে আয়াতটা পড়লে পরে সমস্ত মুশকিলগুলো আসান হয়ে যাবে, যে আয়াতটা পড়লে পরে সমস্ত শত্রুতা দূর হয়ে যাবে, যে আয়াতটা পড়লে পরে একমাত্র মৃত্যু রোগ ছাড়া সকল সমস্যার সমাধান হয়ে যাবে, সেই আয়াতটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। এই একটা আয়াত, শ্রেষ্ঠ আয়াত এটা, শ্রেষ্ঠ সূরা একটা আছে যে সূরাটা পড়লে পরে সব রোগ থেকে বান্দা হেফাজত হয়ে যায়। দেখবেন হুজুররা খুব চালাকি করে, যে কোনো সমস্যার জন্য গেলে হুজুরের কাছে আস্তে আস্তে কি যেন ঠোঁট মিলাই, শুধু ঠোঁট নড়ায় আর মনে মনে কয় ফু দেয়। ছোটবেলায় যখন যেতাম, মা বলে দিন, বাবা অমুক বড় হুজুর আসছে, যাও দোয়া নিয়ে আসো, একটু ঝাড়ফুঁক নিয়ে আসো, পানি দম করে নিয়ে আসো। পানি দম আছে না নাই বলেন? পানি রাসূল পানিতে ফু দিতেন, সেই ফুগুলো, সেই পানিগুলো সাহাবায়ে কেরাম পান করতেন, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। যেতাম হুজুরের কাছে, হুজুর পানি নিতেন, কিন্তু জোরে জোরে পড়তেন না, আস্তে আস্তে পড়তেন। কিন্তু এই রহস্যটা বড় যখন হলাম তখন টের পাইলাম, মনে মনে যা কিছু পড়ে সব আমার আপনার সবার জানা, তার নাম হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা যদি জোরে জোরে কয় তখন কি আর হুজুরের কাছে কেউ যাবে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বললাম আমাকে করতে হবে, আমার অসুখের জন্য, আমার সমস্যার জন্য আমাকে তেলাওয়াত করতে হবে। আপনার সন্তানকে আপনার গড়ে তুলতে হবে। আপনার জানাজা আপনার সন্তান পড়াবে না, ভাড়াটে হুজুর নিয়ে আসবেন। কি বলেন বলেন বলেন? সন্তানকে নিয়ে সন্তান জানাজা পড়াবে, সন্তান এমন করে বড় করবেন। বহু ডাক্তার দেখেছি, বহু ইঞ্জিনিয়ার দেখেছি, বহু সচিব দেখেছি, বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে গিয়ে বসে আছে। ডাক্তার বাবা, ডাক্তার ছেলে, ইঞ্জিনিয়ার ছেলের সময় নেই বাপকে দেখার জন্য, মাকে সময় দেওয়ার সময় নাই। সেই বৃদ্ধা মা, সেই বৃদ্ধ বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ারের বাপ মা স্থান পায় না সন্তানদের কাছে। কেন, কি জন্য পায় না? এর মূল কারণ হলো কোরআনের জ্ঞান তাদেরকে দেওয়া হয় নাই। বড় ডাক্তার হয়েছে কিন্তু আদর্শ ডাক্তার হতে পারে নাই, বড় ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু আদর্শ ইঞ্জিনিয়ার হতে পারে নাই, বড় নেতা হয়েছে কিন্তু আদর্শ নেতা হতে পারে নাই। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, যেহেতু বিষয়টা যখন চলে আসলো, সন্তান যার ঘরে ঘরে আছে, প্রথম নিয়ত করবেন আগে সন্তানের সিনার মধ্যে কি তুলে দিবেন বলেন? আসতে বলবেন না, কি তুলে দিবেন? কোরআনটা তুলে দিতে হবে। আল্লাহর কসম করে বলি, যে সিনার মধ্যে কোরআন থাকে সেই সিনায় শয়তান ঢোকে না। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। এই 16 বছর বহুবার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি, যে একটা প্রতিষ্ঠান গড়ব, একটা ইনস্টিটিউট বানাবো, একটা একাডেমি করব, একটা মাদ্রাসা বানাবো, কিন্তু পারি নাই। শুধু বারবার এরা বলতো একটা কথা, মাদ্রাসার দিকে তাকালে বলতো এটা হচ্ছে জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র। যেরকম নাউযুবিল্লাহ। আপনাদের দোয়ায় আমি আমার নিজ উদ্যোগে একটা প্রতিষ্ঠান আমি শুরু করেছি। সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠান থেকে যুগ শ্রেষ্ঠ আলেম যেন আল্লাহ পাক তৈরি করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এটা প্ল্যান নিয়েছি কেন? একটা জাতির স্থায়ী পরিবর্তন করার জন্য। শিক্ষার বিকল্প কিছু নাই। এই জাতিকে ধ্বংস করার জন্য 16 বছর তারা নাস্তিক্য চেতনার বুদ্ধিজীবী দিয়ে তারা কারিকুলাম সাজিয়েছিল। বছরের শুরুতে তারা ট্রান্সজেন্ডারকে ঢুকিয়েছিল। বছরের শুরুতে শিক্ষকদেরকে তারা হাঁসের ডাক শিখিয়েছিল।
কি মনে আছে না আপনাদের? আমরা সবকিছু চেঞ্জ করার আগে আমরা শিক্ষার সিস্টেমটাকে আগে চেঞ্জ করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যদি আদর্শ শিক্ষার যদি বিপ্লব হয়ে যায়, ঘরে ঘরে যদি হাফেজ তৈরি হয়, ইসলামী দ্বীন শিক্ষায় যদি শিক্ষিত হতে পারে, ইসলামী চেতনা যদি লালন করতে পারে, সিনার মধ্যে যদি তাওহীদের চেতনা লালন করতে পারে, কোন বাতিল শক্তি জমিন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা ডাক্তার বানাবো, কিন্তু ডাকাত ডাক্তার নয়, আদর্শ ডাক্তার, ঠিক কিনা? আমরা ইঞ্জিনিয়ার বানাবো, রড চুরি করা নয়, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। পৃথিবীর কোন শিক্ষাই ইসলামের বাইরে নয়, পৃথিবীর সকল শিক্ষা ইসলাম, যদি সেটা ইসলাম দিয়ে পরিচালিত হয়, ঠিক কিনা? বুয়েট কি ইসলাম না? আসতে কয় বুয়েট, যেখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, বুয়েট ইসলাম। মেডিকেল কি ইসলাম না? ইসলাম, সবই ইসলাম। জেনারেল আর ইসলামী এটা ভুল কথা। পৃথিবীর সকল শিক্ষা ইসলাম, সেটা যদি মানবতার কল্যাণে হয়, ঠিক কিনা? অতএব চোখ বন্ধ করে আপনার সন্তানকে আগে কোরআন হাতে দিবেন, সে মাদ্রাসায় পড়বে। এমন একটা সিস্টেম আমরা চালু করছি, আমি নিজেও উদ্যোগ নিয়েছি। আপনার ছেলে ক্লাস 5 এর ভিতরে 10 থেকে 11 বছরের মধ্যে সে হাফিজুল কোরআন হয়ে যাবে, এবং সাথে জেনারেল সাবজেক্ট বাংলা, ইংরেজি, আরবি এগুলো সে শিখে যাবে অটোমেটিক্যালি। সে সুন্দর তেলাওয়াত শিখবে আন্তর্জাতিক মানের, তার সে বাচন ভঙ্গি, সেই স্পিকিং পাওয়ার তার থাকবে, সুন্দর করে ঢেলে সাজা। সে নাটক করবে, ইসলামী নাটক করবে, অভিনয় শিখবে, ইসলামী অভিনয় শিখবে। এরপরে এই সন্তানটা ক্লাস 5 যখন পার হলো, সে যদি চায় যে আমি মেডিকেলের দিকে যাবো, যাবে। ইঞ্জিনিয়ারিং দিকে যাবে, হ্যাঁ চলে যাবে। সে কোনো সাবজেক্ট নিয়ে অনার্স পড়বে, ইংলিশ নিয়ে পড়বে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা বিল্ডিং এর আগা মজবুত করা দরকার না গোড়া মজবুত করা দরকার? ইসলাম আগে একটা বিল্ডিং মজবুত করার জন্য আগা দরকার না আগে গোড়া দরকার? গোড়া যদি সঠিক মজবুত হয়, আগায় যদি একটু রড কমও থাকে, সমস্যা না। আমরা গোড়াটাকে মজবুত করতে চাচ্ছি। আপনারা দোয়া করবেন না? সবাই দোয়া করবেন তো? আমরা আমাদের চিন্তাগুলো শিক্ষা উপদেষ্টার কাছে, ধর্ম উপদেষ্টার কাছে আমরা যাচ্ছি, ঘন ঘন বসছি, আমরা পরামর্শ দিচ্ছি। ইনশাআল্লাহ কোন নাস্তিকের বাচ্চাকে আর সুযোগ দেওয়া হবে না। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 1 নাম্বার কেবল হলো আমরা আখিরাতকে সাজাবো আমরা 15টা গুণ দিয়ে। কয়টা গুণ দিয়ে বলেন? 1 নাম্বার হলো ঈমান দিয়ে। কি দিয়ে বলেন? ঈমান দিয়ে। নাম্বার 2 হলো তাকওয়া দিয়া। কি দিয়া? তাকওয়া। এই ওঠে কে ধরেন তো? ওই যে একজন উঠতেছে, বসেন। মুরব্বী না? ও আচ্ছা, এইদিকেও আসছে, এটা কাম সারছে। সেই দিন আমার এক মাহফিলে এরকম চেয়ার ফাঁকা, হঠাৎ করে এক পাগল এসে বসে গেছে। কোন দিক দিয়ে আসছে? এখন দেখি সব জায়গায় দেখি এই ভিডিওটা সবাই দেখতেছে। এসে বসে আমার দিক তাকায় আছে। তো সবাই তো তাকে ধমকাচ্ছে। আমি বললাম কোনো ধমক নাই, কিচ্ছু বলা যাবে না, ও পাগল। বসায় দিলাম, সুন্দর করে ওয়াজ শুনতেছে। এক পর্যায়ে দেখি রাতের বেলা ও রঙিন চশমা চোখে দিয়ে আছে, আর সবাই এখন ওর দিক তাকায় আছে। আমি বললাম তুমি যেমন চশমা লাগাইছো, এখন তো জাতির নজর তোমার দিকে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আপনারা মাহফিলে এসেছেন, আমি খুবই খুশি হয়েছি। এই জান্নাতের চেহারাগুলো আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। 15টা গুণ আমরা অর্জন করে যাব। 1 নাম্বার হলো ঈমান, নাম্বার 2 হচ্ছে তাকওয়া, নাম্বার 2 কি বলেন তো? তাকওয়া মানে হচ্ছে আপনি যদি কোনো বাঁশঝাড় দিয়ে যান, বাঁশঝাড়ের ভিতর দিয়ে যান, চোখ বন্ধ করে দৌড় মারবেন না, আগে হাত বের করবেন? আগে কি বের করবেন? হাত বের করবেন। হাত বের করে আপনি করবেন কি? ওই বাঁশের সঙ্গে লাগানো কঞ্চিগুলো, ডালপালাগুলো আস্তে আস্তে সরায়া দিয়া দেখে শুনে চলে যাবেন। কেন যাবেন তা? এর কারণ হলো যদি আপনি চোখ বন্ধ করে চলে যান,
তাহলে আপনার চামড়াগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আপনার গোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে। তেমনি জাগতিক জীবনে চলতে গিয়া হাজারো পাপ পঙ্কিলতা আপনার সামনে হাজির হয়ে যাবে, হারাম কাজ চলে আসবে। হঠাৎ করে এক বন্ধু বলবে বিড়ি লাগা, আরেক বন্ধু বলবে গাঁজা লাগা, আরেক বন্ধু বলবে শোন অমুক জায়গায় জেনা করার পরিবেশ আছে, ওখানে চল। এরকম করে বহু হারাম কাজের জন্য আপনার সামনে বহু কিছুর সামনে দাঁড় করানো হবে, মদের বোতল সুন্দর করে সাজানো হবে। আজকে বলুন তো, আপনি সত্যি করে বলুন তো, মদের দাম বেশি না দুধের দাম বেশি? বলেন বলেন। মদের দামটা বেশি। মদের দোকানে এসি থাকে আর দুধের বাজারে কোনো এসি নাই। অথচ একটা হলো জান্নাতি খাবার, আরেকটা হলো কিসের খাবার বলেন? জাহান্নামের খাবার। এই সমস্ত হারাম কাজগুলো আপনি যখন বেছে বেছে চলবেন, তখন আপনি ভাববেন না এটা তো আখিরাতের কাজ না, গাঁজা খাওয়া যাবে না, জেনা করা যাবে না। যদি কোনো বান্দা, যদি কোনো যুবক, যদি কোনো সুন্দরী নারীর দিকে এক নজরে চলে গেল, এক নজর তাকার সঙ্গে সঙ্গে সে যদি মনে মনে ভাবে না না জান্নাতের হুর তো আমার দরকার, জান্নাতের হুর তো পার্মানেন্ট, আমার হুর আমি চিরস্থায়ী পাবো জান্নাতের হুর। এই দুনিয়ার একটা নারীর দিকে তাকায় জান্নাতের হুর আমি কেন হারাবো না, তাকাবো না। একবার তাকাইছে আল্লাহ, আমি আর তাকাবো না। আল্লাহ পাক বলেন একটা মুজাহিদ যুদ্ধ করে যে সওয়াবটা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। বড় মুজাহিদ হলো নফসের বিরুদ্ধে জিহাদ করা। আমি তাকালাম না, একবার তাকাবেন গুনাহ হবে না। হঠাৎ করে নজরে চলে গেছে, একবার তাকালে মাফ, দ্বিতীয়বার তাকালে পাপ হয়ে যাবে। আজ থেকে প্রায় 18 বছর আগে কোন এক মাহফিলে বললাম একবার তাকালে গুনাহ হয় না, একবার তাকালে মাফ হয়ে যায়। একবার এক যুবক পাশে থেকে দাঁড়ায় বলে হুজুর আপনি বললেন একবার তাকালে সওয়াব পাওয়া যায়, একবার তাকালে গুনাহ হয় না, তাহলে এক নজরে 1 ঘন্টা এক তালে তাকালে কি গুনাহ হবে নাকি? দেখছেন জোরে করে নাউযুবিল্লাহ। আল্লাহ তো আপনার নিয়তটা বুঝবেন। এই জন্য হারাম কাজে যাওয়া যাবে না। আজকের মাহফিলে বহু মা বোন আসছেন, মা বোনদেরকে বলবো পুরুষদের চোখ থেকে আপনার বাঁচতে হবে। পুরুষদের চোখ হলো এমন একটা চোখ, বদ নজর। কি নজর বলেন? বদ নজর। আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে, আপনার কারণে যুবকের ঈমানটা নষ্ট হয়ে যাবে। আবার কিছু অসভ্য স্বামী আছে, বিয়ে শাদী হওয়ার পরেও দেখবেন স্বামী স্ত্রী, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। কিন্তু কিছু স্বামী আছে বউকে ব্যক্তিগত সম্পদ না মনে করে জাতীয় সম্পদ মনে করে। চুয়াডাঙ্গা মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? বউটাকে দেখায় সবাইকে দেখায়, গণহারে আছে না, দেখায় আর বলে দেখতো রে আমার বউটা কেমন রে দেখতে, আছে নাকি? এরকম আছে নাকি? এবং ও তাই না, আচ্ছা, যে বাজার করতে না, আচ্ছা। তো মানে এমন দেখায় মানে কারোর যেন নজর না বাদ পড়ে। এখন একটা আপডেট হুন্ডা যেগুলো আছে R15 লেটেস্ট ভার্সন, তো এই হুন্ডাগুলোর আবার প্যাসেঞ্জার সিট হলো নিচতলা না দোতলা, আর ড্রাইভিং সিট হলো নিচতলা। ড্রাইভিং সিট কি? নিচতলা। তো নিচতলায় ড্রাইভার থাকে অর্থাৎ স্বামী থাকে, আর উপরতলায় বউকে বসায় দেয় যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয়। আচ্ছা, হুন্ডায় চড়ায় দিল। হুন্ডা যখন চালাবে, হুন্ডার আওয়াজ তখন ইদানিং কম। আগে যে হোন্ডা কোম্পানির যে হোন্ডাগুলো ছিল সে খুব ফটফট ফটফট আওয়াজ হতো, সবাই শুনতো যে একটা হোন্ডা যাচ্ছে। এখন আবার হোন্ডার আওয়াজটা আছে একটু কম, মেশিনগুলো আলাদা সিস্টেম। এই আওয়াজ যদি না পায় তাহলে জাতি দেখবে কেমনে? যেদিক দিয়ে হাওয়া বের হয়, ধোঁয়া বের হয়, ওটার নাম কি? ওটা খুলে ফেলে। ওটা খুললে আওয়াজ হয় ছোট না বিকট? বিকট। বিকট আওয়াজ যখন যেখানে হয় সেদিকে নজর জাতির যায় কিনা বলেন? তো ওই জাতির নজর যেন ওইদিকে যায়, স্যালেঞ্জার খুলে ফেলছে। এখন তুই তাকাবি না কেন? একদিকে আওয়াজ, আরেকদিকে বউটা উলঙ্গ। তাও আছে একতলায় না দোতলায়? এক টান মারছে একদম দর্শনা থেকে একদম চুয়াডাঙ্গা পর্যন্ত, এক টানে এমন টান মারছে সবাই তো হা করে তাকায় আছে, কি যায় এটা? দিল জাতিকে দেখায় দিল। সন্ধ্যার আগ দিয়ে নদীর কূলে দাঁড়ায়া, পদ্মার পাড়ে দাঁড়ায়া, এখন বউটাকে সুন্দর করে লাল শাড়ি দিয়া, অর্ধলগ্ন করে, মাথার চুল ছেড়ে দিয়া, ঠোঁটে লাল লিপস্টিক লাগায় দিয়া, কপালে একখান টিপ লাগায় দিয়া, আর গালগুলে কি আটা ময়দা লাগায় দিয়া, সাজগুজ কইরা 16 Pro Max আইফোন, মানে নরমাল ফোন দিয়ে তো ছবি ক্লিয়ার হবে না, একদম আপডেট
ফোন দিয়ে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করিয়া লেখে ক্যাপশন, প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম জনহিতৈষী, জনদরদি কিছু চরিত্রহীন লম্পট আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? বউ কি জাতীয় সম্পদ না ব্যক্তিগত? ব্যক্তিগত। তাকে পর্দায় রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জনকে? 4 জনকে নিয়ে যাবে। এখানে 4 জনই বসে আছে, এখানে 4 জনই বসে আছে। বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে, বাবাকে জাহান্নামে নিয়ে যাবে, এরকম করে বড় ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য বড় ছেলে হিসাবে, স্বামী হিসাবে, বাবা হিসাবে, ভাই হিসাবে সবার দায়িত্ব আছে না নাই? এটা খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা মেয়েদেরকে সৌন্দর্য দিয়েছেন, সেই সৌন্দর্যের পসরা তারা পরপুরুষকে দেখাবে না, স্বামীকে দেখাবে। তারা সুন্দর করে সাজগুজ করবে, তারা কোনো সমস্যা নাই। কিন্তু পরপুরুষকে দেখানো যাবে না। মার্কেটিং যদি করতেই হয় একা যাওয়া যাবে না, সাথে স্বামীকে নিয়ে সাথে যেতে হবে। হ্যাঁ, আপনি যেতে পারবেন, কিন্তু পর্দার নিয়ম রক্ষা করে স্বামীকে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আমার নবীজি মেয়েদের কণ্ঠের আওয়াজটাকেও পর্দার আওতাভুক্ত করে দিয়েছেন। মেয়েরা যখন কথা বলবে নিক্কণ সুরে না, ডাইরেক্ট কথা বলবো। কুলনা কওলাম মারুফা। এমনকি মেয়েরা যখন কথা বলতে নেবে পরপুরুষের সঙ্গে মুখের মধ্যে নখ ঢুকায় দেবে। কি ঢুকায় দেবে বলেন? এগুলো হচ্ছে তাকওয়া। এগুলো কি তাকওয়া? মুখের মধ্যে নখ ঢুকায় দেবে। কথা যেন এলোমেলো হয়ে যায়, কথার মধ্যে যেন কোনো সৌন্দর্য না থাকে। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, মোবাইলটা বন্ধ। দুঃখিত, এই কথাটা পুরুষ কয় না মহিলা কয়। লিফটে চড়বেন, লিফটে 2nd ফ্লোর 1st ফ্লোর, পুরুষ কয় না মহিলা কয়। মহিলা বলে। আবার কোনো রিসেপশনে, কোনো একটা অফিসে ঢুকবেন, কর্পোরেট বিল্ডিং এ ঢুকবেন, সেই জায়গার মূল ফটকে দাঁড়ায় আছে পুরুষ না মহিলা? চুল ঢাকা না চুল খোলা? চুল খোলা। যদি কেউ ঢুকতে নেয়, ঢোকার সঙ্গে সঙ্গে একটা সালাম বার, আসসালামু আলাইকুম, কি আছে কিনা বলেন, সালাম কালাম দিয়া সিহারা দেখাইয়া সিহারা বিক্রি করে মাসে মাসে বেতন নেয়। মেয়েরা কি চাকরানি না রাজরানী? মেয়েদের মর্যাদা ইসলাম কি দিয়েছে? চাকরানি না রাজরানী? কিন্তু আজকে মেয়েরা কি? চাকরানি। পুরুষরা হলো চাকর। পুরুষরা কি? পুরুষরা নারীর চাকর। পুরুষরা নারীর কি বলেন? পুরুষরা নারীর কি? মেয়েরা হজে যাবে, সাথে যাবে কে? স্বামী নাই, কে যাবে? বাবা নাই, কে যাবে? চাচা নাই, কে যাবে? মামা। বলেন, মামা নাই, কে যাবে? নিজের ছেলে নাই, ভাতিজা যাবে। কি আছে না নাই? অপশন আছে না নাই? কেউ না কেউ তার চাকর হবে। কোন নারী একা যেতে পারবে না, তার সঙ্গে হেল্পার থাকবে। হেল্পার হলাম আমরা, আর তার হলো মালিক। আল্লাহু আকবার বলেন। ওরা কয় না আমরা হেল্পারই থাকবে, আমরা রাজনীতি থাকবো না, আমরা চাকরানি হয়ে যাবো। মার্কেটে যায় কি ঢং ঢং করে চলে যায়। মাথার চুল ছেড়ে দেওয়া, চোখ সাজানো, নাক সাজানো, মুখ সাজানো, মাথা থেকে পা পর্যন্ত সাজগুজ কইরা, 3 পিস পইরা, সাইড একখান ভ্যানিটি ব্যাগ নিয়া, হাই হিল লাগায়া, পেন্সিল হাই হিল লাগায়া চলতেছে। একদম চলে গেল মার্কেটে। স্বামীকে এক ধমক দিয়া কই, তুমি কি মার্কেট বুঝো? তুমি তো কচু বুঝো। শাড়ির দাম নিয়ে আসো, 300 টাকার শাড়ি তুমি 3000 টাকা দিয়ে নিয়ে আসো। ধমক একখান মেরে বউকে রেখে সন্তান স্বামীর কোলে দিয়া বলে, বউ সন্তানটা রাখো, 1.5 বছর বয়স, তুমি দুধ খাওয়াও। স্বামীকে দুধ খাওয়ানোর দায়িত্ব দিয়ে চলে গেছে মার্কেটে। এমন বউ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? চলে গেছে মার্কেটে যায়া দোকানদারের সামনে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া বসে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? কি সুন্দর তার বাচন ভঙ্গি দেখছেন, শব্দ চয়ন কি, ভাইয়া মানে চাচা কবে না। দোকানদার তো শব্দ শুনে শীত হয়ে পড়ছে। শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়া বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক লুচ্চা, বদমাইশ আছে না নাই? ওই সময় সতর্ক যে থাকবে সেই হলো মুত্তাকি, তার নাম হলো তাকওয়া। তার নাম কি? তাকওয়া। তাকানো যাবে, দেখা যাবে। তাহলে জান্নাতের হুর মিস হবে। জান্নাতের কি মিস হবে? হুর মিস হয়ে যাবে। জান্নাতের হুর কিন্তু পচা দশা না।
লাম কি বলে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, জান্নাতের হুরগুলো এমন হবে যাকে কোনোদিন কোনো ইনসান এবং কোনো জিন স্পর্শ পর্যন্ত করে নাই। আল্লাহু আকবার বলে, কেউ দেখেই নাই এরকম হুর আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। নেবেন না? আস্তে কিচ্ছু কয় না, নেবেন না? আপনারা নেবেন না? দেখেন বুড়া চাচাও কে নেবো, যে বুড়া চাচা দেখেন, যদি চাচি বা দাদি যদি জানে খবর আছে কিন্তু, জি জান্নাতের হুর আল্লাহ পাক রেখে দিয়ে কি অফার রেখেছেন, বলি আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জান্নাতের হুরগুলো এত সুন্দরী হবে এবং তাদের শরীর থেকে এত সুঘ্রাণ বের হবে। আমার বন্ধুগণ, জান্নাতের কোন রমণীর মুখের থুতু যদি জমিনে পড়তো, একটা থুতু যদি জমিনে ফেলা হতো, গোটা জমিনটা সুগন্ধে ভরপুর হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এগুলো পাওয়া যাবে ঈমান আনলে পরে, তাকওয়ার গুণ অর্জন করতে পারলে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা এবং সদাচার। ন্যায় প্রতিষ্ঠা যারা করবে, সদাচার সুন্দর আচরণ যারা করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতটা সাজিয়ে রাখবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো দ্বীনের সঠিক ইলম যারা অর্জন করবে, ওই সমস্ত বান্দাদের জন্য আখিরাতটা ক্লিয়ার হয়ে যাবে। ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। আমার জন্য ইলমের জন্য চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আসেন দোয়া করে দেই। ওই যে ওঠে, একটু বসেন। জানি 12টা বেজে যাচ্ছে, কালকে অনেকের কাজ আছে, এগুলো একটু আগে ভাগে উঠলে এগুলো বলতে হয় না। একটু বসেন, আমরা একসঙ্গে দোয়া করবো না ইনশাআল্লাহ? আমরা একসঙ্গে দোয়া করবো তো? একটু বসেন। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করা। সব সময়ের জন্য চেষ্টা করতে হবে নেক আমলগুলো কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? কেউ আমাকে গালি দিল, আমি তাকে গালি দেব না। কেউ আমাকে ধমক দিল, আমি তাকে ধমক দেব না। কারণ এই দুনিয়া ধমকের জায়গা নয়, এই দুনিয়া গালির জায়গা নয়, এই দুনিয়া প্রতিশোধের জায়গা নয়। এই দুনিয়ায় যারা ক্ষমা করবে, আল্লাহ তাআলা আখিরাতে তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নেক আমল তো অবশ্যই করতে হবে। তার আগে সবচেয়ে বড় বিষয় হলো ঈমানটা মজবুত রাখতে হবে। ঈমানটা মজবুত রাখতে গেলে ঈমান ধ্বংস করার জন্য শত্রু চক্র আছে না নাই? শয়তান চক্র আছে না নাই? ঈমান টানতে গেলে বাধা কিছু কিছু আসবে, পরিবারের বাধা আসবে, সমাজের বাধা আসবে, বিভিন্ন হুমকি ধামকি আসবে। বিভিন্ন হুমকি ধামকিকে সবকিছুকে ওভারকাম করতে হবে, রক্তচক্ষুকে ওভারকাম করতে হবে। আমার বন্ধুগণ, একজন মহিলার কথা এই মুহূর্তে আমার মনে হয়ে গেল, যে মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মডেল বানিয়ে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। তার নামে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা ঘটনা অবতারণা করেছেন এবং সেই মহিলাকে আল্লাহ তাআলা এত দামি মহিলা হিসেবে ঘোষণা করেছেন যে কিয়ামত পর্যন্ত তার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য তার দোয়াটা কোট করেছেন কোরআনের ভিতরে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মহিলাটা ছিলেন হলো একজন কাফেরের, একজন অসভ্য, অসামাজিক, একজন জালিমের বউ তিনি ছিলেন, একজন কাফেরের বউ তিনি ছিলেন। সেই কাফেরটার নাম ছিল হলো ফেরাউন। সবাই নাম শুনছেন তো নাকি? সেই ফেরাউনের বউটার নাম কি বলেন? বলেন কি নাম? আসিয়া। কি জোরে জোরে বলতেছেন? তাহলে কি পরিচিতি তিনি অর্জন করেছেন? এই যে ফেমাস তিনি হয়েছেন ঈমানের কারণে। কিসের কারণে বলেন? ঈমানের কারণে। দুনিয়াতে ফেমাস হয় দুইটা দিক থেকে, এটা সুখ্যাতি আর এটা কুখ্যাতি। ফেরাউনকে চেনে না এমন কোন লোক দুনিয়াতে আছে নাকি? ফেরাউনকে চেনে না? তো এটাও তো তার একটা নাম, কিন্তু সুনাম না দুর্নাম? সুনাম না দুর্নাম? দুর্নাম। ফেরাউনকে চেনে সবাই কেন? আসিয়ার কারণে। আসিয়াকে চেনে কেন? ফেরাউনের কারণে।
একজন একদিকে সবচেয়ে ভালো, আবার আরেকদিকে সবচেয়ে খারাপ, কিন্তু তারা ছিল দুই ঘরের না এক ঘরের? বলেন বলেন, এক ঘরের। কিন্তু ইমানদারের জীবনটা হলো গোচই মাছের মতো, বাইম মাছের মতো। বাইম মাছের ছোট জাতকে কি কয় এলাকায়? বাইম মাছের ছোট জাত পাকাল, পাকাল তুয়া। ওরে কাম সারছে, তো আমি নতুন শুনলাম। আচ্ছা, হ্যাঁ, বাইম মাছ বসবাস করে হলো কাদার ভিতরে, কিন্তু কাদা তার গায়ে লাগে না। আসিয়ার বসবাস ছিল কাদার ভিতরে। কার ঘরে? কার ঘরে কাদা লেগেছে? শিরিক ছোঁয়া করেছে? কিছু স্পর্শই করে নাই। চিন্তা করুন, একটা রাষ্ট্রপতির বউ। কার বউ? ফকিরের, রাষ্ট্রপতির। আচ্ছা, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? চেয়ারম্যান বড়। ভালো করে কন, দেখছেন বউ বড়। ঠিক, বুঝতে পারছি আপনার বউকে খুব ভয় করেন। বউরে আমিও ভয় করি। বউকে না ভয় করলে সংসারিত হবে না, উপায় নাই। যত বড় আপনি, যত বড় দাপুটে লোক হন না কেন, একটা লোকের কাছে কায়েত আপনার হতেই হবে, সেটা হচ্ছে স্ত্রী। এটা আল্লাহ তাআলা একটা আলাদা নিয়ামত দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। যুবকরা যারা বিয়ে করে না তারা তো খুব আফসোস করতেছে। বিয়ে হয়ে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। জি, দোয়া করে দেব। সেক্রেটারির বিয়ে হয় না এখনো, মাহফিলের সেক্রেটারি। তোর সেক্রেটারি হয়তো জায়েজ হয় না। জি, বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, আমার স্বামী, আমি তো কালিমা পড়ে নিয়েছি। ফেরাউন বলছে, তুমি কি করছো এটা? হ্যাঁ, আপনিও কালিমা পড়ে আমরা দুজন একসঙ্গে জান্নাতে থাকতে চাই। দাওয়াত দিচ্ছেন স্বামীকে। আল্লাহু আকবার বলে। যৌবন তো তার কাছে দেওয়া, যৌবন তার কাছে দেওয়া না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী আমার, আপনার ব্যবহার সুন্দর, আপনার সবকিছু সুন্দর, সব গুণ আপনার মধ্যে আছে, শুধু কালিমাটা পড়ে নেন। ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমি জানি আল্লাহ আছে, আল্লাহ মহাসত্য। এই আকাশ আল্লাহ বানাইছে, জমিন আল্লাহ বানাইছে, চন্দ্র আল্লাহ বানাইছে, সূর্য আল্লাহ বানাইছে, কিন্তু আমি আল্লাহর মানুম না একটা কারণে। কি কারণে? আমার ক্ষমতা চলে যাবে, আমার আইন নষ্ট হয়ে যাবে, আমার দাপট থাকবে না, আমার কর্তৃত্ব থাকবে না। শেষ পর্যন্ত আসিয়া বলে ফেলেন, স্বামী আমার, আমি আপনার পথ আমি অঙ্কন করতে, অবলম্বন করতে পারবো না। ফেরাউন বলল, আসিয়া শোনো, আমি তোমার সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আমার এই রাষ্ট্রের তুমি হলো সেকেন্ড পারসন, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। এই মিশরের তুমি ফার্স্ট লেডি। তোমার দামটা আমার পরে, আমার প্রতিনিধিত্ব তুমি করবে, আমার অনুপস্থিতি তুমি আমার দায়িত্ব পালন করবে। তুমি মুসাকে ছেড়ে দাও। এবার তিনি বলছেন, আমার স্বামী, দুনিয়ার সব ছাড়বো কিন্তু আল্লাহকে ছাড়বো না, তার পয়গম্বর মুসাকেও ছাড়া সম্ভব না। এক পর্যায়ে বলে ফেললো, ফেরাউন বলতেছে, আসিয়া শোনো, তুমি কি জানো এই পরিবারটা তছনছ হয়ে যাবে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, পরিবার তছনছ হয়ে যাক, কিন্তু আমার আখিরাত তছনছ করা যাবে না। দুনিয়া দরকার না আখিরাত দরকার, দুনিয়া দরকার না আখিরাত দরকার। আজকে আমার সাবজেক্ট হলো, আমরা সাজাবো দুনিয়াকে না আখিরাতকে, আখিরাতকে সাজাবো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, স্বামী আমার, আমি আপনাকে সম্মান করে শ্রদ্ধা করি, আপনি আমার স্বামী হন, কিন্তু আপনি আমাকে যে কাজের জন্য প্রেসার দিচ্ছেন, আপনি আমার কাছ থেকে একটা সিদ্ধান্ত জেনে নেন। আমার প্রতি ঈমান থেকে দূরে রাখার জন্য আমার প্রতি অত্যাচার যত বাড়ানো হবে, আমার ঈমান তত মজবুত থেকে মজবুত হয়ে যাবে। ফেরাউন বলল, আসিয়া তুমি কি জানো, তোমার কোন সন্তানকে আমি জীবিত রাখবো না। সব সন্তানগুলোকে এক জায়গায় করা হলো, গরম তেল টকবগে করা হলো, গরম তেলের মধ্যে সন্তানগুলোকে ফেলে দেওয়া হলো, ভাজা মাছের মতো সব সন্তানগুলো মারা গেল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পেটে ধারণ করা সন্তানগুলোকে দেখছেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। এক পর্যায়ে দেখা গেল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনড় হয়ে গেলেন। এবার বলছে, আসিয়া, সব সন্তান চলে গেছে, আমার পরিবার চলে গেল, আমার সংসার চলে গেল, এখনো সময় আছে, কি করবা বলো? আসিয়া বলছেন, আমার স্বামী, আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। শেষ পর্যন্ত হলো কি, ফেরাউন বলল, তোমার বিরুদ্ধে আমি জান্নাত হাজির করব। হামান বলে ফেলল, ফেরাউন কোনো উপায় নাই, বুকের শত্রু বড় শত্রু, আসিয়া আপনার বড় ক্ষতি করে ফেলবে, আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেন।
জল্লাদ রেডি করা হলো, জল্লাদ সামনে চলে এলো, করাত হাতে নিয়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে হাজির হয়ে গেছে। মাথায় শুধু ঠেকাবে, চাপ দেবে, দুভাগ হয়ে যাবে। শেষবারের মতো ফেরন এসে বলছে, আসিয়া সংসার কাটলো বহু বছর ধরে, কেমন করে তুমি সংসারগুলো নষ্ট করছো, এখনো সময় আছে। আসিয়া বলছেন, স্বামী আমার, আমাকে আপনি যত টর্চার করবেন আমার ইমান তত মজবুত হয়ে যাবে। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে আমি আল্লাহর ঘরের পাশে আমার ঘর বানায় নিতে চাই। সঙ্গে সঙ্গে জল্লাদকে অর্ডার করে দেওয়া হলো। জল্লাদ করলো কি, করাতটা নিয়ে সোজা একদম কপাল বরাবর যখন লাগায় দিয়ে যখন করাত দিয়ে চেরা শুরু করে দিল, সেই সময় আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তার দোয়াটা কোট করেছেন। সূরা তাহরিমের শেষের দিকে সবাই পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কোট করে দিয়েছেন। তিনি দোয়া করছেন, আল্লাহ তাআলা রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা একটা মাত্র ঘর। জান্নাত সর্বনিম্ন হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, কিন্তু আসিয়া চাচ্ছেন মাত্র কয়টা ঘর? একটা ঘর চাচ্ছেন। আল্লাহকে কত কাছে টেনেছেন, আল্লাহকে দোয়া করছেন, আল্লাহর কাছে ডাকতেছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার জন্য একটা মাত্র ঘর শুধু দিবা জান্নাতের মধ্যে। সেই ঘরটা আমি হওয়া চাই কোনো ঘরের সাথে নয়, তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। আমি তোমার সঙ্গে থাকতে চাই, তোমার পাশে থাকতে চাই। তুমি আমাকে ফেরাউনের অনিষ্ট থেকে বাঁচাও, এই সমস্ত অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দিয়ে আমাকে তোমার কাছে তুলে নাও। আমি তোমার নিবেদিতা বান্দা বান্দি হতে চাই। আল্লাহ তার দোয়া কবুল করলেন। কিয়ামত পর্যন্ত তার দোয়াটা সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানটা আনবো, ঈমানটা মজবুত রাখবো। আমার বন্ধুগণ, নেক আমলকে বাড়ায় ফেলবো। নাম্বার 6 হলো ধৈর্যের পরিচয় দিতে হবে। নাম্বার 7 হলো আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। নাম্বার 8 হলো দুনিয়াবি ভোগ বিলাসে মত্ত হওয়া যাবে না। নেতৃত্বের একটা লোভ আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত দুনিয়াবি লোভের কাছে আমরা যাব না, তবে সৎ নেতৃত্বের আবার দরকার আছে না নাই বলেন? আছে। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহাব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো নিজেকে এবং পরিবারকে সময় দেওয়া দরকার। নিজেও বাঁচবো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনার সন্তানটাকে আপনি নামাজের জন্য বলেন না, আপনার বউকে বোরকা পরানোর জন্য বলেন না, পর্দার কথা বলেন না। এমন হাজি আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনার সন্তান পূজার মণ্ডপে যায়, আপনার সন্তান দুর্গা পূজায় যায়, নারিকেলের নাড়ু খায়, আছে না? আছে নাকি এগুলো? নারিকেলের নাড়ু খাওয়ার জন্য সেখানে হিন্দু বেশি থাকে না মুসলিম বেশি থাকে? মুসলমানই তো বেশি। লজ্জার বিষয় এটা। কোন হিন্দু ভাইয়েরা আমাদের মসজিদে আসে না, কোন হিন্দু ভাইয়েরা আমাদের ঈদগাহের নামাজে আসে না। আর তাদের ধর্মীয় কাজ পূজার মণ্ডপে গিয়ে বসে থাকে কারা? মুসলমানরা। জমে না। আচ্ছা, নারিকেলের নাড়ু খাওয়ার দোয়া কি? এই যে দুর্গা পূজার নারিকেলের নাড়ু যে খায়, এটা দোয়া কি? আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, উनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভাল লাগে না, মন্দির ভাল লাগে। নামাজিনাতে ভাল লাগে না, বেনামাজিনাতে ভালো লাগে। বেনামাজিনাতের নেতৃত্ব বাদ দিতে হবে, নামাজি নেতৃত্ব ধরতে হবে। আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ, কোরআনের দেশ, আলেমদের দেশ, সৎ যোগ্য নেতার দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।
ফজর নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান এদের মাহফিল কমিটির যুবকরা হাত তুলতেছে নাকি দেখেন তো সবাই মাহফিল করলে নামাজ হবে না কেন জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে ফজর যোহর আসর মাগরিব ঈশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন